ইটস নাও আর নেভার বলছিলাম দুবাই অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালটিকে নিয়ে ভারত ভার্সেস অস্ট্রেলিয়া। এই ম্যাচটিকে নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলতেছে, কারণ ভারত আর অস্ট্রেলিয়া কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন বা ওয়ার্ল্ড কাপ বলেন, এটি কিন্তু একটা অত্যন্ত বড় ম্যাচ। অস্ট্রেলিয়া সবসময় ফেভারিট, এইটা আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি 2003 দেখেন, 2011 দেখেন, এমনকি 2023 দেখেন, 2007 দেখেন। 2007-এ কিন্তু ইন্ডিয়া যথেষ্ট ভালো খেলেছে এবং 2011-তেও করেছে, কারণ কি যুবরাজ সিং ছিল। এখন আজকের ম্যাচে যুবরাজ সিংয়ের মতো প্লেয়ার আপনি কাকে হিসেবে গণ্য করবেন? এই ধরনের পারফরমেন্স কে দিবে যে ব্যাট হাতে বল হাতে পারদর্শী হবে? অক্ষর প্যাটেলকে সে আবার পূরণ করতে পারবে? রবীন্দ্র জাদেজা কি পারবে? সেটা হচ্ছে বিরাট প্রশ্নের ব্যাপার। কিন্তু ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ হলো তারা দুবার মাটিতে খেলতেছে, ওয়ান কাইন্ড অফ তাদের কন্ডিশন অনুযায়ী খুব প্রেফারেবল, কারণ তারা স্পিনের খুবই শক্তিশালী। 4 জন স্পিনার তারা গত ম্যাচে নিউজিল্যান্ডের সাথে খেলাইছে, আজকেও তারা ওই ধরনের ট্যাকটিক্সে ফলো করতে পারে। কিন্তু আমি বলবো এটা রিস্ক একটা অপশন, কারণ হচ্ছে এখানে অপোনেন্ট কিন্তু মাইটি অস্ট্রেলিয়া। মাইটি অস্ট্রেলিয়া কেন বলতেছি, আপনারা যদি খেয়াল করে থাকেন 2023 সালের কথা, ঘরের মাটিতে আনবিটেবল ইন্ডিয়াকে কিভাবে তারা হারাইছে। একতরফা একটা ম্যাচ ছিল, ট্রাভিস হেড একাই যেন পুরো দলটাকে নিমিশে শেষ করে দিছে। মনে পড়ে কি 2003 সালের বিশ্বকাপের কথা, যেখানে রিকি পন্টিং 140 রান করেছিল, ডেনিয়াল মার্টিন 88 রান করেছিল, পরে হেডেন এবং গিলক্রিস্ট রান করেছিল। ওরকম ব্যাটিং যদি আজকের ম্যাচও করে ফেলে তখন কিন্তু ইন্ডিয়ানরা বিপদে পড়ে যাবে। এরকম বিপদে যেন ইন্ডিয়া না পড়ে আমি অ্যাটলিস্ট দাবি করবো যেন ইন্ডিয়ানরা একজন পেস বোলার বাড়ায় খেলায়। কেন বলতেছি, অস্ট্রেলিয়ানরা কিন্তু স্পিনে যথেষ্ট ভালো। আপনারা যদি নিউজিল্যান্ডের সাথে বা ইংল্যান্ডের সাথে কিংবা সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া তুলনা করেন তাহলে হবে না। দেখেন স্টিভ স্মিথ যথেষ্ট ভালো স্পিন খেলতে পারে, ল্যাবোশেন খুব ভালো স্পিন খেলতে পারে, গ্ল্যান ম্যাক্সওয়েলের কথা তো বলার অপেক্ষা রাখে না। তিনি যদি লাস্টে 10 ওভারে স্পিন খেলার সুযোগ পায় তুলোধনা করে দিবে, কন্ডিশন ডাজন্ট ম্যাটার। যে ব্যক্তি এক পায়ে 200 রান করতে পারে তাকে নিয়ে কোনো ধরনের ডাউটই রাখবেন না ভাই, তিনি অন্য লেভেলের প্লেয়ার। এখন কথা হচ্ছে উনি কোন দিন পারফরমেন্স করবেন, এটা হচ্ছে বিষয়। তিনি এক বলে ডাক করে যেতে পারেন, আবার তিনি 40 বলে বা 50 বলে সেঞ্চুরি দিতে পারেন, কন্ডিশন ডাজন্ট ম্যাটার হেয়ার। এখন ইন্ডিয়ার কোন ধরনের ব্যাটিং লাইন আপ করা উচিত? ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে তেমন ধরনের কোনো পরিবর্তন আমি দেখতেছি না। হ্যাঁ, কেএল রাহুলের কিপিং নিয়ে আমি একটু প্রশ্ন তুলতে চাই, কারণ হচ্ছে কেএল রাহুলের কিপিং কিন্তু যথেষ্ট ভালো না, কারণ দুবাইয়ের মাটিতে কিন্তু স্পিন খুব ভালো হয়, তখন কিন্তু স্পিনারদের ক্যাচ ছুটে যাচ্ছে বা স্ট্যাপিং তিনি করতে পারতেছে না, এটা একটা বিগ ইস্যু। এখন ব্যাটিং অর্ডারে যদি রোহিত শর্মা যদি টপ অফ দ্য অর্ডার রান করতে না পারে তাহলে ইন্ডিয়ার কিন্তু বিপদে পড়ে যাবে। রোহিত শর্মা যদি প্রথমে 50 থেকে 70 রানে একটা ইনিংস খেলতে পারে তাহলে কিন্তু বিরাট কোহলি বলেন, শ্রেয়াস আয়ার বলেন, কেএল রাহুল বলেন বা লোয়ার বলেন, তাদের জন্য রান করাটা খুব ইজি হয়ে যাচ্ছে। কিন্তু ভারতের যদি প্রথমে 1-2-3 উইকেটটি পড়ে যায় তখন কিন্তু শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল তাদের জন্য রান করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দুবাইয়ের মাটিতে কিন্তু যারা একটু ফ্লোতে খেলতে পারে, মানে একটু ইনিংসটা একটু ক্যারি করতে, দেখেন গত ম্যাচটিতে যদি খেয়াল করে থাকেন শ্রেয়াস আয়ার যখন পিচে ছিল, যখন সে খেলতেছিল উইকেট কিন্তু 3টা পড়ে গেছিল টপ, তারপর কিন্তু তিনি রান করতে পারতেছিলেন, ফ্লুয়েন্টলি রান করতে পারতেছিলেন। কিন্তু শ্রেয়াসের উইকেট যখন পড়ে যায় ভারতের কিন্তু আরও 3-4টে উইকেট টপ করে পড়ে গেছিল। এটা তো ভাগ্যক্রমে হার্দিক পান্ডিয়া একটা ভালো ইনিংস খেলে ফেলেছে, এই কারণে মনে করেন যে একটা 249 রানের বিশাল টার্গেট তারা দিতে পারছে। কিন্তু আজকের ম্যাচে যদি এই ধরনের ঘটনা না ঘটে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। রোহিত শর্মার ইনিংসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে যদি কোনো কারণে ভারত হেরে যায় তাহলে কিন্তু রোহিত শর্মার ক্যারিয়ারটি এখানে ফুল স্টপ লেগে যাবে, বিশেষ করে ওডিআই ফরম্যাটে। টেস্টে কী হয় সেটা আমি জানি না, টি-20 থেকে উনি অবসর নিয়েছেন, কারণ ভারত আর তাকে ক্যারি করবে না, এটা জানা কথা। মানে কেএল রাহুলকে দিয়েও কিন্তু কথা থেকে যায়, বাকিটা হচ্ছে সিলেক্টরদের উপর। এখন দেখা যাক আজকের ম্যাচে তারা কোন ধরনের ট্যাকটিক্স ফলো করে। আমি ব্যক্তিগতভাবে ইন্ডিয়াকে সাজেশন দিব, মানে আমি যেটা চাইবো আর কি, সাজেশন দেওয়ার তো কিছু নেই, আমি তো ক্ষুদ্র মানুষ, তো সাজেশন দেওয়ার কথা হচ্ছে যে একজন পেস বোলার জন্য তারা বাড়ায় খেলে। কারণ হচ্ছে কি, আমি শুনতে পারতেছি আজকে অস্ট্রেলিয়ান দলে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ দলে ঢুকে যাবে, কারণ হচ্ছে শর্ট নাকি একটু ইনজুরি কবলে আছেন। তো তাদের ব্যাটিং অর্ডারটা বুঝতে পারতেছেন, ট্রাভিস হেড এবং জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ তারা কতটুকু ডেঞ্জারাস হতে পারে। এখন আপনারা ভালো করে জানেন ইন্ডিয়া দলের পেস বোলিং অ্যাটাকটা কারা কারা আছেন, মোহাম্মদ শামি এবং হচ্ছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া তো জেনুইন পেস বোলার না এবং মোহাম্মদ শামি কিন্তু 100% ফিট না। এই অবস্থায় যদি এই দুজন ব্যাটসম্যান যদি কোনো রকমের চড়াও হয়ে যায়, 10 ওভার যদি খেলতে পারে, সেটা প্রথম 10 ওভার হোক, শেষ 10 ওভার হোক, শেষ 10 ওভার বলতে বোঝাতে চাইছি যেমন প্রথম ব্যাটিং হোক কিংবা পরে ব্যাটিং হোক, তাহলে কিন্তু খেলা এই 10 ওভারই কিন্তু তারা শেষ করে দেবে। এই অবস্থায় জেনুইন একজন পেস বোলার খুবই প্রয়োজন। অস্ট্রেলিয়া ভাই অস্ট্রেলিয়া, তাদের যেখানে ম্যাক্সওয়েল এক পায়ে 200 রান করতে পারে তো বুঝতেই পারতেছেন কোন ধরনের পারফরমেন্স তারা রাখতে পারে। যেখানে অস্ট্রেলিয়ার 3 জন জেনুইন পেস বোলার নাই, তারপরে কিন্তু দলটাকে আমরা এত দুর্বল মনে হচ্ছে না, কারণ দুবার মাটিতে পেস বোলারদের এত কোনো ভূমিকা আসলে নাই। স্পিন খুবই প্রয়োজন। তারা কিন্তু আজকে একটা বাড়তি স্পিনার খেলাবে, সাঙ্গা নামে একজন স্পিনার রয়েছে, তারা ওই স্পিনারটিকে খেলাবে, আমি আশাবাদী। তো এই খেলাটি কিন্তু একটা কঠিন একটা খেলা হয়ে যাবে। ইন্ডিয়া উচিত আগে ব্যাটিং করা, যদি তারা টস জিততে পারে, যদি কোনোভাবে 270 বা 280 রান করতে পারে তাহলে কিন্তু অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে আর রাখা সম্ভব। আর অস্ট্রেলিয়া যদি আগে ব্যাটিং করে তারা যে কোনো মূল্যে যদি 260 কিংবা 70 নিয়ে যায়, এটা কিন্তু পরবর্তীতে চেস করা ইন্ডিয়ার জন্য একটা টাফ হয়ে যাবে। কারণ কি, পরে ব্যাটিং করাটা আমরা দেখতে পাইছি এই মাঠে খুব টাফ একটা বিষয়। আর যাই হোক, ইন্ডিয়া এই ধরনের ভুল করতে চাইবে না। কিন্তু একটা কথা আমি বারবার বলতে চাই,
রোহিত শর্মা যদি রান না করে, মানে 1-2-3 যদি রান না করে, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমন গিল তারা যদি রান না করে, তাহলে আজকের ম্যাচটিতে তারা ফেসে যাবে। 2003 বলেন, 2023-এর পারফরমেন্স বলেন, একই পুনরাবৃত্তি আজকে আপনারা আবার দেখতে পাবেন যদি টপ 3 ফায়ার না করে। আপনি কেএল রাহুল বলেন, শ্রেয়াস আয়ার বলেন কি হার্দিক পান্ডের উপর আপনি ভরসা করে এই আজকের ম্যাচটা আপনি জয়লাভ করতে পারবেন না। আজকে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল তাদের রান করতেই হবে। আরেকটা কথা বলতে চাই, আজকে বোলিংয়ে আমি আবারও বলি, আমার ব্যক্তিগত মতামতে আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর্শদীপ সিংকে দলে ঢোকানো হোক, একজন স্পিন বলার আপনারা কম খেলান, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী থেকে একজনকে খেলান, তাহলে দলটা আরও ফর্মিডেবল এবং স্ট্রং দেখাবে। তো খেলার কথা তো আগে বলা যাচ্ছে না, তারপরে এটা আমার ব্যক্তিগত মতামতটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি চাই না ভারত 2023-এর মতো আজকে ম্যাচটিও হারুক, 2003-এর মতো আজকে ম্যাচটি হারুক। ভারত যেন তাদের রিভেঞ্জটা নিতে পারে, এমনকি 2007 এবং 2011-এর মতো যুবরাজ সিংকে তো আমরা মিস করবই। তো এই ধরনের পারফরমেন্স যেন কেউ একজন দিতে পারে, যাতে অস্ট্রেলিয়ার মতো টিমকে যাতে হারাতে পারে। তো দেখা যাক খেলা আজকে কোন ধরনের ফলাফল তারা নিয়ে আসে। শুভকামনা রইল ইন্ডিয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।